ভারত যে আশঙ্কা করেছিল ডক্টর ইউনূস সেটাই ঘটালেন চীনে গিয়ে। ভারতের সেই আশঙ্কায় অবশেষে ঘি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল পাইছেন এমনি এমনি অনেক রাজনীতিবিদ মানে হালকা নেয়। ওই ঘটনাটা সামনে আসছেন, দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনই। তো ডক্টর ইউনূসের এই যে কৌশল, এবার এটা তার নিজের হোক, উপদেষ্টাদের কাছ থেকে আসুক, বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন। বহুত শব্দের সাথে একটু অট ফিল হবে, বাট পুঙ্গি বাজার যাবে। দর্শক, 16 কালা পূর্ণ হলো। 2.1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বলেছে 1-2 বছর 5 বছর না, বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের পরিকল্পনা পেশ করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ বিমান যে আমাদের প্রয়োজন সেটা পেতে যাচ্ছে বাংলাদেশ। ওরা তো বিলম্বে নির্বাচন চান। আপনারা আমাকে বলেন তো, সংস্কার ছাড়া কি আপনারা নির্বাচন চান? মানে আপনারা কি নির্বাচন চান? ডক্টর ইউনূসের চীন সফর, হাসিনা মোদির গালে থাপ্পড়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। প্রিয় দর্শক, উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন। ডক্টর ইউনূস 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন। ডক্টর ইউনূসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। এই রত্ন তো খেলবে বিশ্বের মাঠে, দুনিয়ার মাঠে খেলবে, লোকাল মাঠে কি খেলবে আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কি মানায় ওনাকে? মানায় না, ওনার স্থান অনেক উপরে। যে ইউনূস স্যার সারা বিশ্বকে তার ছায়ায় নিয়ে আসবে, তার কারিশমা দিয়া তার কাছে নিয়ে আসবে। আইনা উনি বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে। বাংলাদেশকে অনেক বড় সুখবর দিন ডোনাল্ড ট্রাম্প। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক বড় সুখবর। আমার আওয়ামী লীগের জন্য কষ্ট হয়, যেখানে যাচ্ছে সেখান থেকে দৌড়ানি খাচ্ছে, কোথাও জায়গা নাই। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল, আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপিকে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, 16 কালা পূর্ণ হলো। সেটা হলো যে চীন 2.1 বিলিয়ন মার্কিন ডলার 2.1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বলেছে 1-2 বছর 5 বছর না, বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের পরিকল্পনা পেশ করতে। এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা জমা দিতে, যেটা নিয়ে ভারতের সবচেয়ে কনসার্ন ছিল তিস্তা ব্যারেজ প্রকল্প। সেই প্রকল্পের ব্যাপারে একেবারে সরাসরি তিনি আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, তিস্তা সহ পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে চীনকে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছেন। তার মানে নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর। কল্পনা করে দেখেন, যেটার ব্যাপারে একদম শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে তিস্তা প্রকল্প, যেহেতু তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না, সুতরাং ভাটি এলাকায় চীন ব্যারেজ নির্মাণ করবেন যাতে সারা বছর সেই পানি দিয়ে সেচ করা যায় বা কৃষি জমিকে চাষ করা যায়। পানি ধরে রাখার জন্য একটা স্থায়ী একটা ব্যারেজ নির্মাণ করবে এবং এটা সম্ভবত 4-5 বিলিয়ন ডলার খরচ হবে এখানে। এটা বাংলাদেশের জন্য সুবিধা, যেহেতু তিস্তার থেকে পানি পাওয়া যাচ্ছে না এবং ভারত চুক্তি করবে না। তারা বারবার বলছে যে পশ্চিমবঙ্গের সরকারের বা মমতার আপত্তি, এই অজুহাত তুলে তারা লম্বা সময় ধরে 15 বছরে কোনো চুক্তি করতে পারলো না। সেখানে চীন আগায় আসলো। চীনকে শেখ হাসিনা পরে বললো যে ঠিক আছে তোমাদেরকে দিব এটা, কিন্তু পরে শেষ ওই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমিরামি নির্বাচন, তার তো ক্ষমতায় থাকতেই হবে। সে ভারতের কাছে নাকে খত দিল, খত দিয়ে যেটা চীন কাজ শুরু করলো সেটা কেড়ে নিল। চীন মাইন্ড করলো, মাইন্ড করাতে কি হলো, তারপরেও কিন্তু চীন বললো যে ঠিক আছে তুমি আমার দেশ সফর করো আগে, কিন্তু সেখানে না যে সে আগে যথারীতি চলে গেল হচ্ছে ভারতে। যখন ভারতে গেল এবং ভারতে যে যখন বললো যে না তিস্তা দিব না, চীন তো বুঝে গেল যে চীন ভেতর থেকে তার সমর্থন প্রত্যাহার করলো। শুধুমাত্র কূটনৈতিক রীতি অনুযায়ী ইনভাইট করলো, তাও চীনের প্রেসিডেন্ট না, চীনের
প্রধানমন্ত্রী ইনভাইট করলো, সেখানে সম্ভবত 30 সেকেন্ড বা 1 মিনিট ওই শি জিনপিং মানে চীনের প্রেসিডেন্ট দেখা করলো। হাসিনা বার্তা পেয়ে গেল, হাসিনা চলে আসলো। এবং তখন কত সহায়তার প্রতিশ্রুতি ছিল জানেন? 1.6 মিলিয়ন, নট বিলিয়ন, তার মানে 1600 কোটি টাকা। আর এখন 2.1 বিলিয়ন। হিসাব করেন এখন তাহলে, মিলিয়ন আর ওখানে বিলিয়ন। চরম অপমানিত হয়ে শেখ হাসিনা ফিরে আসলো। এখন যেই মাত্র ইউনূস এটাতে এই ঘোষণা এবং চুক্তিপত্র সম্পন্ন করলো চীনে, মোদি করলো কি না, উনি দেখা করবেন না, বিমস্টেক ওনার সময় নেই, উনি শুধুমাত্র থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আরে ভাই, দ্বিপাক্ষিক বৈঠক করেন, অসুবিধা নেই, থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেকে, সেখানে তো করবেনই, অসুবিধা কি আছে? তো সাইড লাইনে বসতে 10 মিনিট সময় নেই, এত ব্যস্ত উনি। শেখ হাসিনা হলে সময় দিত না? দিত তো। তো উনি একটা ধাক্কা দিলেন আর কি, একটা শুষ্ক ধাক্কা দিল, একটা অর্থহীন একটা ধাক্কা দিল। ভারত কি জানে যে চীন যদি বাংলাদেশকে ওন করে এবং সেইভাবে যদি বাংলাদেশও তাদের বন্ধুত্ব সহযোগিতা নিতে প্রস্তুত হয়, তাহলে কোনো অস্তিত্ব থাকবে ভারতের? চীন তো ডাইরেক্ট মিয়ানমারের মধ্য দিয়ে একদম মহাসড়ক তৈরি করে ফেলবে, বাংলাদেশের সাথে কানেক্ট করে ফেলবে, সেই ক্ষমতা চীনের আছে। যদিও এটার ফলে আমেরিকা এটা পছন্দ করবে না, কিন্তু এই বাস্তবতা, যদি বাংলাদেশ বাস্তবতা বলে যে চীন তো ভারত আমাকে বেকায়দে ফেলবে, সে তো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য টন্য তার উপর নির্ভরশীল, সে তো আমাকে দিবে না, সুতরাং আমি করিডোর করতেছি মিয়ানমার দিয়ে চীন, চীন আমার সমস্ত নিত্য পণ্য দেবে, মিয়ানমারও দেবে, তখন কি হবে? সুতরাং এখন গায়ে জ্বালা ধরছে মোদি এবং হাসিনার। এইরকম বিশাল সাফল্য শেখ হাসিনা আগে কখনো, সে 15 বছরের ক্ষমতাশালী, এত বেশি মানে তার নাকি মানে ক্ষমতা, আজকে ফিউজ হয়ে গেল। মানে ইউনূসের কাছে চূড়ান্ত রকমের একটা পরাজয় ঘটলো। বৈদেশিক সম্পর্ক এবং নীতি এবং কিভাবে সাহায্য অনুদান নিতে হয় সেটা দেখাই দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাইছেন এমনে 84 বছর বয়স সম্ভবত কাছাকাছি। এই বয়সে আইসা ওনার চুলগুলা যে সাদা হয়েছে, নোবেল পাইছে 30 নিয়া, চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয়। যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল, কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি। আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগেল, তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন, দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনই। সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে, তো আমরাও কিন্তু সংস্কার চাই। এদেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলা সংস্কার করা জরুরি, তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও সংস্কার নাম দিয়ে যে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না। সংস্কার নামে তারাও কালক্ষেপণ করছে, এনসিপি কে সুবিধা দিচ্ছে, বিএনপির অনেক নেতার দাবি। যাই হোক, এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের জন্য ফায়দাজনক, এগুলোতে অনেকেই রাজি হবে না। কারণ আমাদের যে মানে সংস্কার কমিশন, তাদের রিপোর্ট আসছে, অনেকে মত দিছে, অনেকে দ্বিমত দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আপনার জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যম স্পিগেল এর যিনি সাংবাদিক আছেন লরা হফলিঙ্গার, তাকে প্রশ্ন করেছেন। তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি নারাজি অথবা পরিবর্তন সহ সম্মত, এই 3টি উত্তর দিতে বলা হবে। যে কথার কথা ভাত খাবা, হ্যাঁ না, বিরিয়ানি দিয়ে দিলে খাবো, এরকম টাইপের 3টা উত্তর থাকবে। এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। কোথায় প্রকাশ করা হবে? ওয়েবসাইটে। কেন? যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে, যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা মানবো, এটা করবো, এটা করবো না, করলে এইভাবে করবো, ওইভাবে করবো না, ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিলেন তো টাইপের, দিছি তো কথা, টাকাটি দিতে না দেমো, কখন, যেই মাসে শুক্রবার নাই, এরকম ওয়েট করতে হবে। অনেক রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে এরকম ওয়েট করা। তো ডক্টর ইউনূসের এই যে কৌশল, এবার এটা তার নিজের হোক, উপদেষ্টাদের কাছ থেকে আসুক, বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন বহুত রাজনীতিবিদদের। শব্দটার সাথে একটু অট ফিল হবে, বাট পুঙ্গি বাজার যাবে। কেন? আপনি এখন যা ওয়াদা করবেন এটি ওয়েবসাইটে থাইকা যাবে, জাতি দেখবে, যখন পূরণ করবে না সেই ওয়েবসাইটে থেকে মানুষ আইনে সামনে আনবে, এই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি খাবো অথবা আমি খাবো না, অথবা আপনি বিরিয়ানি দিয়ে দিলে খাবেন, তখন যদি লড়চড় করে এগুলা প্রকাশিত হয়ে যাবে, মানে বিতর্ক তৈরি করবে। এছাড়া তিনি বলছেন যে এটি জুলাই সনদ হিসাবেও স্বীকৃতি পাবে। যে জুলাই সনদ নিয়ে বিএনপি এখন পর্যন্ত অনেকটা দ্বিমত অবস্থানে আছেন, বাট আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে
এই যে তিনি এটা প্রকাশ করবেন অনেকদিন আগে বলছিলেন, তো কেউ কেউ বলছিল এটা রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে একটু প্রেসারে ফেলা, চাপে ফেলা, নানান এটা কিছু। বাট আন্তর্জাতিক অঙ্গনে যখন তিনি বক্তব্য দিচ্ছেন, তার মানে তিনি এটা করবেনই করবেন। একদিকে ভালো, বাট আরেকদিকে অনেকে মনে করছে যে এটা রাজনীতিবিদদের ভঙ্গি বাজানোর পরিকল্পনা। তবে হলে তো সবাই বিপদে পড়বে, তাই না? আমি মনে করি স্বচ্ছতা দরকার আছে থাকা। আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই, আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। ওনার সম্বন্ধে না মোদিজি ধারণা আছে, না শেখ হাসিনার ধারণা আছে। কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল না বলেই তো টুস কইরা ডুবাই দিতে চায়, টুস কইরা উঠাইতে চায়। কত বড় খারাপ মানুষ হইলে 84 বছর বয়সের একটা মানুষকে 7 তলায় 8 তলায় লিফট বন্ধ করে দিয়া সিঁড়ি দিয়া উঠাইছে। হ্যাঁ, সিঁড়ি দিয়া উঠাইছে, আগে পিছনে পুলিশ দিয়া। চিন্তা করতে পারেন, সারা দুনিয়ার মানুষ যাকে স্যালুট দেয়, যার জন্য প্লেন পাঠায়, বিশেষ প্লেন পাঠায় নিয়ে যায়। আচ্ছা, চীনে যায় উনি কি করবেন? চীনে যায় ওই যে হাসিনার মতো ফটো সেশন করবে? না। লাস্ট কোথায় সফর করছিল শেখ হাসিনা? এই চীনে। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট করতে পারে নাই, কয়েকদিন আগেই ঢাকায় চলে আসছে। কারণ কোনো সাহায্য পায় নাই, কোনো সম্মান পায় নাই। কি সম্মান দিবে ভাই? তারা তো সব খবর রাখে, কে কই থেকে আসছে, গোড়া কোথায় কার, সব খবর রাখে। দেখেন না, ইউনূস স্যারকে এখন সব রকম সহযোগিতার হাত বাড়ায় দিছে। বাংলাদেশের সাথে চীন সব রকম ব্যবসা করতে রাজি। দেখেন, চীন 2028 সাল পর্যন্ত, মানে এখন 2025, 26, 27, 28, আগামী 4 বছর যেসব পণ্য পাঠাবে এগুলার কোনো শুল্ক নিবে না, মানে ট্যাক্স ফ্রি করে দিছে। এই যে দেখেন, ওনার একটা 30 ফর্মুলা, 30 মানে 3টা শূন্য একটা ফর্মুলা সারা বিশ্বে এখন ছড়ায় গেছে। এবার যে অলিম্পিক হয়েছিল, এই 30 ফর্মুলাকে সামনে রাখা হয়েছে। আবার অলিম্পিকের ঘোষণা দিছে 100 বছর পর ফ্রান্সে যে অলিম্পিক হবে সেখানে এই 30 বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানেও বাস্তবায়ন হচ্ছে সারা পৃথিবীতে। এই 30 কি জানেন? 3টা শূন্য মানে আপনার চাকরি নাই, আপনি বেকার। এই কথাটা শুনতে রাজি না উনি। আমি খুব মোটা দাগে বলতেছি, যেহেতু আমার মোটা মাথা, মোটা বুদ্ধি দিয়ে আপনাকে বুঝাইতেছি যে পৃথিবীতে চাকরি নাই জওয়ানদের জন্য, ইয়াং ছেলেদের জন্য। এই কথা উনি শুনতে রাজি না। আরেকটা কি? খাদ্য নাই, দারিদ্রতা। না খেয়ে কেউ মরতে পারবে না। ওই শূন্যের মধ্যে, 3টা শূন্যের মধ্যে আরেকটা, না খেয়ে কেউ মরবে না এই পৃথিবীতে। এইটাই উনি চান। আরেকটা কি জানেন? ওই যে কল কারখানা, আমরা যে ইট ভাটা দিয়ে যে ধোয়া উড়াই, ধোয়া এইসব যায় না, পৃথিবীটাকে ধ্বংস করে দিতেছে। পাখিরা মইরা যাইতেছে, গাছপালা মইরা যাইতেছে। পুরো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে আগামী 500 বছর পর। ওই 500 বছর পর কি হইতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করে এই 30 ফর্মুলাটা দিছে, যেটা পৃথিবীতে বাস্তবায়ন হইতেছে। আর এই 30 ফর্মুলাটা কোথেকে আরম্ভ হয়েছে জানেন? এই চীন মৈত্রীতেই উনি প্রথম এটা উদ্বোধন করেন। কিন্তু আমরা কি জানি? আমাদেরকে জানতে দেওয়া হয়েছে? আমাদের বইতে লেখা হয়েছে? এগুলা লেখা হয় নাই। ওনাকে নিয়ে সারা পৃথিবীতে তো এখন কারাগারি। কারাগারি। আমেরিকাও চায় ওনাকে, চীনও চায়, মালয়েশিয়াও চায়, রাশিয়াও চাইবে, প্রত্যেকটা মানুষই চাইবে ওনাকে। গতকালকে ছিলেন উনি হাইনান শহরে। হাইনান একটা প্রদেশ। ভারতে যেমন অনেকগুলা প্রদেশ নিয়ে একটা ভারত, তেমনি চীনেরও অনেকগুলা প্রদেশ নিয়ে চীন। বড় বড় দেশগুলো এরকম ভাগ ভাগ থাকে। ওই হাইনান গভর্নমেন্ট, ওই প্রদেশের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, মানে অ্যাডভাইজার ছিলেন আমাদের ইউনূস স্যার। আমরা কি এই কথাটা জানতাম? জানতাম না। আমরা জানতাম না। আমরা আরো অনেক কিছু জানি না। ওনার যে গ্রামীণ মডেল, এই যে ক্ষুদ্র ঋণ, এটা কিন্তু পুরো চীনে আরো 10 থেকে 12 বছর আগে ওনারা ওই মডেলে কাজ করে যাচ্ছে, উন্নতি হয়েছে। ওনার যে সোশ্যাল বিজনেসের মডেল, ওইটাও কিন্তু ওইখানে গ্রহণযোগ্যতা পাইছে। চীন কত বড় দেশ, শুধু চীন না ভাই, পৃথিবীর বহু দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়। এই যুক্তরাজ্যে তো বুঝছেন, ক্লাস 8, 7 এর বইতে ওনাকে পড়ানো হয়। হ্যাঁ, ওনার জীবন সম্বন্ধে ওনারা পড়ে, ওনার বাড়ি চিটাগাং, কোথায় উনি জন্মাইছেন, এগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আমরা আলোচনা করতাম না, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। আমাদের পাঠ্য বইয়ে ওনার নাম তো দূরের কথা, মুখে ওনার নাম নিলে, ওনার নাম নিয়ে একটা স্ট্যাটাস দিলে, ভালো কিছু বললে খবর কইরা দিত। সত্যি আমরা হতভাগা জাতি। এখন আসি, কেন হঠাৎ করে আমেরিকা এতগুলো টাকা দিল? 73 মিলিয়ন, অনেক টাকা। যে টাইমে আমেরিকার সব দেশের টাকা দেওয়া বন্ধ করে দিল, হ্যাঁ, ওনারা যেসব সাহায্য করতো সব বন্ধ করে দিল, ওই টাইমে কেন বাংলাদেশে দিল? কেন রোহিঙ্গাদের জন্য 73 মিলিয়ন ডলার দিল? এর পিছনে কারণ জানেন? মিয়ানমারে যাওয়ার একটা রাস্তা লাগবে। হ্যাঁ, ওই মিয়ানমারে যদি যাইতে হয়, এক হয় ভারত হইয়া, আর না হয় বাংলাদেশ হইয়া, আর কোনো রাস্তা নাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।